৯ দিন আগে দাফন সম্পন্ন হয়েছে। ৩ দিন পর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। তবে তার কয়েকদিন পরই জামা কাপড় নিতে বাড়ি ফিরলেন সেই রোকসানা আক্তার। এ নিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। আসসালামু বন্ধ করুন। আসসালাম নতুন একটা নিউজ হাজির হয়েছি। সে নিউজটা হচ্ছে রোকসানা নামে একটি মেয়ে, তিনি 9 দিন পর বাড়িতে ফিরছে জামা কাপড় নিতে। তো জামা কাপড় নিতে এসে দেখা যাচ্ছে তার নাকি মৃত্যু হয়ে গেছে। তেমন একটা ঘটনা ঘটেছে, আজব ঘটনা। তো এই দিনে গ্রামবাসীর আসে প্রচণ্ড ভয় আছে বা আতঙ্ক আছে। তো বন্ধুগণ, আমার সেই ভিডিওটা দেখে আসে রোকসানা কীভাবে মৃত্যু 9 দিন পর বাড়ি ফিরছে। তো বন্ধুগণ, আমার সেই ভিডিওটাকে দেখে আসি। ৯ দিন আগে দাফন সম্পন্ন হয়েছে। ৩ দিন পর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। তবে তার কয়েকদিন পরই জামা কাপড় নিতে বাড়ি ফিরলেন সেই রোকসানা আক্তার। এ নিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। কিভাবে বাড়ি ফিরলেন দাফন করা তরুণী রোকসানা? বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। কুমিল্লার ১৪ গ্রামের তরুণী রোকসানা আক্তার কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না তার খোঁজ। এর কিছুদিনের মধ্যে একটি মরদেহের খোঁজ মেলে, যা ছবির সঙ্গে মিলিয়ে দাফন করে রোকসানার পরিবারের লোকজন। কিন্তু দাফনের ৯ দিন পর বাড়ি ফিরে আসেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার। ঘটনাটি ঘটে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। মে মাসের শেষে রোকসানা আক্তার বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের শোল শহরের বাসায় বেড়াতে যান। ১ জুন ভোরে কাউকে না জানিয়ে রোকসানা বাসা থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘদিন আত্মীয় স্বজনেরা সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। গত ১৭ জুন ঈদুল আজহার দিন বিকেলে ফেনী শহরে ভাড়া বাসায় অবস্থানরত রোকসানার খালাতো বোন হাজেরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান খবর পান ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে একজন নারীর মরদেহ পড়ে আছে। তারা সেখানে গিয়ে মরদেহের চেহারা রোকসানা আক্তারের চেহারার সঙ্গে মিল দেখে রোকসানার ভাই এবায়দুল হককে জানান। এর মধ্যে ফেনী শহর পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহটি সুরতহাল শেষে উদ্ধার করে মর্গে পাঠায়। রাতেই এবায়দুল হক জিয়া মহিলা কলেজের ড্রেন এলাকায় পৌঁছে স্থানীয়দের রোকসানার ছবি দেখিয়ে মরদেহটি একই রকম ছিল কিনা জিজ্ঞেস করলে সবাই ছবির সঙ্গে মিল রয়েছে বলে জানান। পরে এবায়দুল হক আত্মীয় স্বজন সহ ফেনী শহর পুলিশ ফাঁড়িতে গিয়ে মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক প্রতুল দাসের সঙ্গে দেখা করে রোকসানা আক্তারের ছবি দেখান। পরে তারা রোকসানার মরদেহ শনাক্ত করেন। পরদিন ময়নাতদন্ত শেষে পুলিশ এবায়দুল হকের হাতে রোকসানা আক্তারের মরদেহ হস্তান্তর করেন। ওই দিন বাদ আসর গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর মধ্যম পাড়ায় শামিশকরা দিঘির দক্ষিণ পাড়ে রোকসানা আক্তারের মরদেহ দাফন করা হয়। মরদেহ দাফনের ৯ দিন পর গত ২৬ জুন বিকেলে বাড়িতে হাজির হন রোকসানা আক্তার। অপরদিকে তাকে দেখতে উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করেন। ফিরে আসা রোকসানা আক্তার ওই গ্রামের প্রয়াত তাজুল ইসলামের মেয়ে। রোকসানা আক্তার জানান, তিনি চট্টগ্রামে ভাইয়ের বাসা থেকে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যান। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ায় কাউকে কিছু জানাতে পারেননি। সেখানে তিনি একটি চাকরির খোঁজে যান এবং তিনি চাকরিটি পেয়েছেন। যেহেতু তিনি বাড়ি থেকে কোনো কাপড় নিয়ে যাননি, তাই কাপড় নিতেই তিনি বাড়িতে ফিরে এসেছেন বলে জানান। রোকসানা আক্তার বলেন, বাড়িতে ফিরে তিনি জানতে পারেন তিনি মারা গিয়েছেন। তার মরদেহ দাফন করা হয়ে গেছে। এ বিষয়ে এবায়দুল হক বলেন, ছবিতে কিছুটা মিল থাকায় বোনের মরদেহ মনে করে তা দাফন করা হয়েছে। এদিকে রোকসানার জীবিত বাড়ি ফিরে আসা ফেনী মডেল থানা পুলিশকে অবহিত করেছে রোকসানার পরিবার। ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রতুল দাস জানান, উদ্ধার করা মরদেহটি বিকৃত ছিল। এবায়দুল হক ও তার স্বজনেরা উদ্ধারকৃত মরদেহটি রোকসানার বলে শনাক্ত করে তার কাছ থেকে নিয়ে যান। এখন যেহেতু তাদের বোন সশরীরে বাড়িতে উপস্থিত হয়েছে, তাই তারা বিষয়টি নতুন করে তদন্ত করবেন বলেও জানান। এদিকে দাফন করা মরদেহটি কার তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাইমুম প্রভা, এটিএন নিউজ। তো বন্ধুগণ, আমার সেই ভিডিওটি দেখলাম। আর যেখানে দেখছে রোকসানা নামে একজন মেয়ে, তিনি নাকি বাড়িতে জামা কাপড় নিতে এসে দেখে তার মৃত্যু হয়ে গেছে ৯ দিন আগেই। তেমন একটা ঘটনা কিন্তু ঘটে গেছে আসলেই। তো বন্ধুগণ, আসলে এই বিষয়টা আসলে
কারণ তাকে মনে করো অন্য একজন কিন্তু মাটি দিয়ে দিয়েছে আসলে তেমন ঘটনা কিন্তু ঘটে গেছে। তো বন্ধু আজকে নিউজ শেষ করতে দেখা নেই, দেখাবো না কোনো নিউজে।